বঞ্চিত হচ্ছে। এটা কোন দেশের সংবিধানে আছে? আপনি একটু বলেন যে সেখানে একজন মা তার সন্তানকে জন্ম দিতে পারছে না, অথচ আপনি বিভিন্ন জায়গায় একটা নারী কর্মী নিয়োজিত করে রাখছেন। কি কারণে? এই বঞ্চনা থেকে আমাদেরকে মুক্ত করুন, দয়া করুন, দয়ার দৃষ্টিতে দেখুন। আর না হলে কিন্তু দয়ার পরিবর্তন যেটা হবে, আমাদের জন্য যা করণীয় দরকার ইনশাআল্লাহ আমরা সেটা করব। বৈষম্যহীন রাষ্ট্রের এই বৈষম্য বারবার কেন আমরা বৈষম্যের শিকার হচ্ছি? যারা এই বিপ্লব ঘটিয়েছিল তারা কি দেখে না এখানে বৈষম্য কোথায়? তারা কি এটা সমাধান করতে জানে না? তাদেরকেও আমি বলতে চাই, আপনারা সবসময় নিজেদের বৈষম্য বলে চিৎকার করেন, কিন্তু যারা সাধারণ শ্রমিক এই দেশে বিভিন্ন সরকারি পরিদপ্তর অধিদপ্তর সরকারি বড় বড় জায়গায় অবস্থান করে শ্রম দিচ্ছে, তাদের জন্য কি করা হচ্ছে? আপনারা কখনোই কোনো খোঁজ খবর রাখেননি। সবসময় নিজেদের বৈষম্যের জায়গায় বাস্তবতায় রূপ দিয়েছেন, কিন্তু আমাদের বাস্তবতার কোনো রূপের মুখ আমরা দেখি নাই। বরঞ্চ আমাদেরকে আপনারা আরো দমায় রাখার জন্য বারবার বিভিন্নভাবে আজে বাজে নীতিমালা তৈরি করে শ্রমিকদের ভিতরে আপনি বিভ্রান্তি সৃষ্টি করে দিচ্ছেন এবং তাদের জনজীবন অতিষ্ঠ করে তুলেছেন। এই বিষয় নিয়ে যারা নিয়মিত শ্রমিক তারা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা ফোন চালাবে, একটু একটু করে কাজ করবে। কাজ করবো আমরা, কিন্তু লেট সিটি বাতারা। এই কালো অধ্যায় আমরা মানি না। কালো অধ্যায় দূর করুন, দয়া করুন, আমাদের জন্য নতুন নীতিমালা আপনি প্রণয়ন করুন। এবং অর্থ সচিবকে আমি বলতে চাই এই বিষয়ে দয়া করে আমাদেরকে টেকনিক্যাল টিমের মাধ্যমে টেবিল বৈঠক বসার ব্যবস্থা করুন। না হলে যতক্ষণ না পর্যন্ত আপনি টেবিল বৈঠক না দিচ্ছেন ততক্ষণ আমাদের এই বিক্ষোভ সমাবেশ চলতেই থাকবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।